ঘর জুড়ে স্নিগ্ধ আলো, ফুলের মালা আর হালকা ইনস্ট্রুমেন্টাল সঙ্গীত। দরজার সামনে দাঁড়িয়ে আছে আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান সহ পরিবারের সকল সদস্য। প্রত্যেকের চোখে একরাশ আনন্দ। হঠাৎ করেই দরজার কলিং বেল বেজে ওঠে। মিম বলল, এসেছে, ভাইয়ারা এসেছে। হালিমা খানের চোখ ভিজে গেছে জলে। বলল, আমার নাতি নাতনি এসেছে। মালিয়া খান মেঘের ছেলেকে কোলে নিয়ে বললেন, আল্লাহ তাআলা রহমত নামিয়ে দিয়েছে আমাদের ঘরে। আলী আহমেদ খান সামনে এগিয়ে গিয়ে আবিরের কোল থেকে নাতনিকে কোলে নিয়ে বললেন, আমার নাতনি কি কম নাকি? দেখেছো, ও এসেছে, সারা ঘরে আলোয় আলোয় ভরে গেছে। মা বাবার খুনসুটি দেখে আবির হাসলো। ইকবাল খানও হেসে বললেন, আবারও খান পরিবার আরও দুজন উত্তরসূরি পেয়ে গেল। আজ শুক্রবার বাড়ির বাগানে ছোট একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে ছেলে মেয়েকে নিয়ে বসে আছে মেঘ ও আবির। আজ ওদের নামকরণ করা হবে। আত্মীয় স্বজনরা ও পাড়া প্রতিবেশী সবাই এসেছে আবিরের ছেলে মেয়েকে দেখতে। আদি একটা ছোট কবিতা পাঠ করলো বাবুদের উদ্দেশ্যে। আলো হয়ে এলে তোমরা, খানঘরের সুর বাজে, তোমাদের হাসিতে যেন খান পরিবারের নতুন দিন সাজে। তারপর মালিয়া খান ছেলেবাবুকে ছোট একটা সোনার লকেট সহ চেন ও মেয়েবাবুকে সোনার দুটো চুড়ি পরিয়ে দিল, যা খানবাড়ির ঐতিহ্যের প্রতীক। মালিয়া খান গভীর আবেগী কণ্ঠে বাবুদের উদ্দেশ্যে বলল, এক সময় এই চুড়ি ও চেন তোমাদের মা বাবা পরেছিল, আর এখন থেকে এগুলো তোমাদের। একে একে সকলে এসে দোয়া করে গেল ওদের জন্য, আর অনেক গিফট দিয়ে গেল। এখন নাম রাখার পালা। আবির মেয়ের নাম রাখলো মেহবুবা খান আহিয়া, আর মেঘ ছেলের নাম রাখলো মাহাদীপ খান আহিয়ান। তাছাড়া পরিবারের সকলেই ভিন্ন ভিন্ন নাম রাখলো। যেমন ছেলের নাম রাখলো ফারাজ, আয়ান, রাফি, আহিল, মাহির, মাহতাব, আহির, মৃদুল, আয়ুষ, ইশরাক, মাহিম, আদিল, মাশরাফি, সাফওয়ান, মাহিদ, মেহরাব ইত্যাদি। আর মেয়ের নাম রাখলো আশিরা, জানাবির, আরিবা, আফরিন, মাহিরা, মেহজাবিন, মুনজা, মুবিয়া, মাইশা, মাহফুজা ইত্যাদি। নামের এত বড় লিস্ট দেখে তানবীরের মাথায় হাত। বলল, মাত্র একটা ভাগিনা আর একটা ভাগ্নি, ওদের এত নাম হলে তো ওরা নিজেরাই নিজের নাম ভুলে কনফিউজড হয়ে যাবে। ভাইয়ার বোনও যা নাম রেখেছে তাই থাকবে, কিন্তু আমি আমার ভবিষ্যৎ মেয়ের জামাইকে তাসফিন খান বলেই ডাকবো, যার অর্থ একজন সুশৃঙ্খল ও বুদ্ধিমান ব্যক্তি। আর আমার মেয়ের ভবিষ্যৎ একমাত্র ননদের নাম হবে তাসফিয়া খান, যার অর্থ বিশুদ্ধ, পবিত্রতা, পরিশুদ্ধতা ও সততা। বন্যা রেগে ফুঁসে উঠে বলল, এই, আপনি না এইমাত্র বললেন ভাইয়ার মেঘের ছাড়া আর কারুর নাম গ্রহণযোগ্য না, তাহলে আপনি কেন রেখেছেন? তানবীর দাঁত কেলিয়ে জবাব দিল, কারণ ওদের সাথে আমার ভবিষ্যতের সম্পর্কটা অন্যরকম। চাইলে তুমিও রাখতে পারো, কারণ তুমি আর আমি তো একই। তানবীরের কথা শুনে মিম আর আদি রাগে কটমট করছে। পরিস্থিতি ভয়ঙ্কর বুঝতে পেরে তানবীর ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। একদিন সন্ধ্যাবেলা আবির অফিস থেকে বাড়ি এসে দেখতে পেল ডাইনিং টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে চকলেটের মোড়ক। আবিরকে দেখে মেঘ রান্নাঘর থেকে বেরিয়ে এসে রাগী কণ্ঠে বলল, আপনার ছেলে আবারও লুকিয়ে রাখা চকলেটগুলো চুরি করে খেয়ে ফেলেছে। 4 বছরের আহিয়ান আদো আদো কণ্ঠে বলল, আমি তো খাইনি পাপা, আহিয়া আমাকে জোর করে খাইয়েছে। আহিয়া আহিয়ানের চেয়ে কয়েক মিনিটের ছোট হলেও বেশ চালাক। সঙ্গে সঙ্গেই, পাপা, ভাইয়া মিথ্যা কথা বলেছে, আমি তো বলতেছিলাম খেও না, কিন্তু জোর করে সব খেয়ে ফেলেছে। আবির মুচকি এসে ছেলে মেয়েকে একসাথে কোলে নিয়ে সোফায় গিয়ে বসলো। আহিয়ান ও আহিয়া সন্ধ্যায় সোফায় বসে আঁকাআঁকিতে ব্যস্ত। আবির একটু আগেই রুমে গেছে ফ্রেশ হতে, এখন আর আগের মতো বাড়ি ফিরেই ফ্রেশ হতে পারে না। এসেই ছেলে মেয়ের সকল আবদার শুনতে ব্যস্ত থাকে। আহিয়া মায়ের একটা পুরনো ছবি আঁকার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। পারবেই বা কি করে? মাত্র 4 বছরের শিশু এত কঠিন কিছু ড্রয়িং করবে কিভাবে? তাই একটু আগে মিমকে চকলেট দেওয়ার কথা বলে জোর করে এনে ড্রয়িংয়ে হেল্প করতে বসিয়ে রেখেছে। আহিয়ান বাবাকে এঁকেছে, একটা বিশাল স্যান্ডউইচ মুখে পুড়ে খাচ্ছে। মিম ওদের সাহায্য করছে, কিন্তু জানে একটু পর এসবের জন্য ওর উপর দিয়ে ঘূর্ণিঝড়, টর্নেডো, নার্গিস সব একসাথে যাবে,
আবিরকে নিচে নামতে দেখে আহিয়া দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো। আবির বলল, কি হয়েছে মামুনি? আহিয়া বলল, পাপা এই দেখো মাম্মা। আবির আহিয়ার হাতে ড্রয়িং খাতার দিকে তাকিয়ে দেখলো কাঁচা হাতে একটা ছবি আঁকা। একটা বাঁকাতার মেয়ে, বিশাল লম্বা চুল যা পা পর্যন্ত, চোখ দুটো বড় বড়। আবির তো দেখে হাসতে হাসতে শেষ, বলল, এটা তোমার মাম্মা? আহিয়া বলল, মাম্মা। হঠাৎ আবির শুনতে পেল রান্নাঘর থেকে মেঘ ও বন্যার অট্টহাসি শব্দ। আবির সেদিকে এগিয়ে গেল। গিয়ে যা দেখলো, আবিরের তো চক্ষু চড়ক গাছ। আহিয়ানের হাতে একটা ড্রয়িং, যেখানে একটা মোটা তাজা লোক হা করে বড় একটা স্যান্ডউইচ খাচ্ছে। নিচে ভাঙা ভাঙা অক্ষরে লেখা, আমার পাপা। আবির আহিয়ানকে ডাকলো, শোনা এদিকে আসো তো। আহিয়ান আসলে আবির হাঁটু গেড়ে সামনে বসে জিজ্ঞেস করলো, তোমাকে কে বলেছে এটা আমি? মানে তোমার কেন এমনটা আঁকতে ইচ্ছে হলো? আহিয়ান হাসি হাসি মুখ নিয়ে বলল, আম্মুই তো সবসময় তোমাকে বলে তোমার নাকি খাওয়ার ঘুম ছাড়া কোনো কাজ নেই। আবির রাগে কটমট করে তাকালো মেঘের দিকে। মিমো বন্যা মুচকি মুচকে হাসছে। আলী আহমেদ খান হঠাৎ বলে উঠল, ঠিকই তো বলেছে আমার বৌমা, সকাল বিকাল অফিস, খাওয়ার ঘুম ছাড়া তোমার আর কি কাজ? আলী আহমেদ খানের সাথে তাল মিলিয়ে তানবীরও বলল, আমার মেয়ের জামাইয়ের ট্যালেন্ট আছে বলো ভাইয়া। বলেই দাঁত কেলিয়ে হাসলো। আবির রাগি রাগি মুখ নিয়ে বলল, তোকে আমার বিয়ায় জীবনেও বানাবো না, আমি উপরে যাচ্ছি। বন্যা মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, কবে যেন এই দুই ভাইয়ের দুষ্টুমির জন্য আমার ছোট মেয়েটার কপাল পুড়ে। বন্যা ও তানবীরের মেয়ে ত্রিদা খান, বয়স 2.5 বছর, ছোট ছোট পায়ে হেঁটে আহিয়ার সাথে পুরো বাড়ি মাতিয়ে রাখে, কিন্তু আহিয়ানের কাছে সে ভুলেও যায় না। আহিয়ানও সুযোগ পেলেই ত্রিদাকে মেরে দেয়, আর ত্রিদাও আবির বাড়িতে আসলে বড় পাপার কাছে বিচার দেয়। আজ শুক্রবার, একটু আগেই জুম্মার নামাজ পড়ে এসে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করেছে। এখন সবাই রুমে বিশ্রাম নিচ্ছে। মিম প্রায় 30 মিনিট ধরে বাবা মায়ের রুমের পাশে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে রুমে যাবে কি যাবে না। দরজার উপরে সামান্য পা দেখা যেতেই আকলিমা খান বলল, কে ওখানে? মিম গুটি সুটি পায়ে এগিয়ে গেল সামনে, বলল, আমি আম্মু। আকলিমা খান বলল, দরজার বাহিরে দাঁড়িয়ে আছিস কেন, কিছু বলবি? মিম বলল, না মানে আম্মু, হ্যাঁ। মাত্রই এসে বিছানায় শুয়েছে, তাই মিমের শব্দ পাওয়া মাত্রই ইকবাল খানের ঘুম ভেঙে গেল। আকলিমা খান কিছু বলার আগেই ইকবাল খান মেয়েকে নিজের কাছে ডাকলেন। এবার মিম গিয়ে বাবার সামনে মাথা নিচু করে বসলো। ইকবাল খান আদুরে কণ্ঠে বললেন, কি হয়েছে আমার মায়ের? মিম কোনো জবাব দিল না, মাথা নিচু করে বসে আছে। এবার আকলিমা খান এসেও বিছানায় বসলেন, বললেন, তোমরা বাবা মেয়ে কথা বলো, আমি ঘুমাচ্ছি। ইকবাল খান ও মিম আকলিমা খানের কথা শুনে একবার ওনার দিকে তাকালো। তারপর ইকবাল খান মিমের উদ্দেশ্যে বললেন, বলো মা, কি হয়েছে, কিছু লাগবে তোমার? মিম কাচুমাচু করে বসে ওনার এক আঁচলের সাথে আরেক আঁচল গিট্টু দিচ্ছে। ইকবাল খান আবারও বলল, কিছু তো বলো। মিম বলল, আসলে আব্বু, আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মিমের মুখে গুরুত্বপূর্ণ কথা শুনেই আকলিমা খান ইকবাল খান উঠে বসলেন। মিম কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করলো, তোমরা তো জানো আমি কখনো তোমাদের বিশ্বাস ভাঙিনি। আমি আর আরিফ ভাইয়া মানে আমাদের 5 বছর ধরে একে অপরকে চিনি, খুব ভালোবাসি। না মানে এটা হঠাৎ করে হয়নি, আমরা দুজন বুঝে শুনে ভবিষ্যতের কথা চিন্তা করেই সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা চাই তোমরাও আমাদের পাশে থাকো, কারণ আমাদের এই সিদ্ধান্ত আমরা পারিবারিক সম্মানের সাথে পাশে রাখতে চাই। মিমের কথা শেষ না হতেই আকলিমা খান সজোরে থাপ্পড় বসিয়ে দিল মিমের গালে, বলল, তোর সাহস কি করে হলো তোর আব্বুর সামনে এই কথা বলার? ইকবাল খান হাত তুলে আকলিমা খানকে থামিয়ে দিল। ইকবাল খান গম্ভীর কণ্ঠে বললেন, মাহমুদা আপা জানে? মিম নিচের দিকে তাকিয়ে জবাব দিল, জি, আরিফ ভাইয়া তাদের পরিবারের সবাইকে জানিয়েছে। ইকবাল বলল, কবে জানিয়েছে? মিম বলল, 2 দিন আগে। ইকবাল খান বলল, কি বলেছে ওর পরিবার? মিম কাপা কাপা কণ্ঠে উত্তর দিল, ফুপি আর ফুপা জানিয়েছে আমাদের পরিবার মানলে তাদের কোনো সমস্যা নেই। ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বললেন, আর তুমিও সেটা শুনে তোমার পরিবারকে মানাতে চলে এসেছো? মিম ভয়ার্থক কণ্ঠে বলল, না মানে আব্বু। ইকবাল খান ধমক দিয়ে বললেন, কি মানে করছো? তুমি কি ভুলে গেছো তোমার ফুপির পরিণতি? এই একই ভুলের কারণে 27 বছর আপা আমাদের বাড়িতে আসেনি। তুমিও কি চাও তোমার ভাগ্যটাও এরকম হোক? তো আজকের পর্ব এ পর্যন্তই। যারা ভিডিওতে লাইক করেননি এখনই লাইক করে দিন,
আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অলে প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি উপন্যাসের নতুন পর্ব আপলোড করব সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।